চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন বাজে বেলা 12টা 15। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, দেখতেই পাচ্ছ আমি এখন আমার রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছি। তার কারণ হলো আজ আমি একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো চলো দেখে নিই রেসিপিটা কিভাবে আমি বানাই। ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানাতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো, কাতলা মাছ আছে, একটা আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, একটা টমেটো লম্বা টুকরো করে কেটে নিয়েছি, এখানে আছে 3টে কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, জিরে বাটা, ফুলকপি টুকরো করে নেওয়া, সর্ষের তেল, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা। তো রান্নাটা শুরু করা যাক। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো খুব ভালোভাবে এপিটোপিট করে লাল করে ভাজতে হবে প্রত্যেকটা মাছ। তো চলো মাছগুলো আমি ভেজে নিয়ে তারপর ফেরত আসছি। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আরো 1 টেবিল স্পুন মতন তেল দিয়ে এবার আমি কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন, আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো আমি লাল করে ভেজে নেব। 4-5 মিনিট ধরে আলুগুলো আমি লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে তুলে রাখার পর আমি ফুলকপিটাও তেলে লাল করে ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দেব, ঝোলটা বানানোর জন্য তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। যেহেতু আমি ঝোলটা বেশি ঝাল করতে চাইছি না, তাই শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিলাম না। তোমরা তোমাদের ইচ্ছে মতন যদি একটু ঝোল খেতে চাও তাহলে ভেঙেও দিতে পারো। এবার ফোড়নটা দিয়ে 20-30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে যখন তেল থেকে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি তেলের মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে তেলের মধ্যে 1 মিনিট মতন ভেজে নেব। টমেটোটা 1 মিনিট মতন তেলে ভেজে নেওয়ার পরে একটু পাল্পি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব, আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে আমি এই বাটিতে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। নিয়েছিলাম আমি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন মতন। তো সব গুঁড়ো মশলাগুলো মিশিয়ে আমি একটা জল দিয়ে পেস্ট করে রেখেছি। এবার এই পেস্টটা দিয়ে দেবো। আর মশলার বাটিটা ধুয়েও আমি একটুখানি জল ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাটাকে ভালো মতন কষাতে হবে। 2-3 মিনিট ধরে এই মশলাটাকে ভালো মতন কষাতে হবে। কপি আলু আর মশলার সাথে খুব ভালোভাবে কষে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা তেল ছেড়ে এসছে। এবার এখানে আমি 2 কাপ মতন জল গরম করে রেখেছি ঝোলটা দেওয়ার জন্য। তো চলো এবার এই গরম জলটা এখানে দিয়ে দিলাম। যতটা পরিমাণ ঝোল লাগবে, ঝোলটা তোমরা যে যতটা খেতে চাও সেই অনুযায়ী দেবে। আমি 2 কাপ মতন জল দিয়েছি। তো জলটা দিয়ে সবজিগুলো ভালো করে ঝোলটার সাথে মিশিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে আরেকটু জল এখানে দিলে ভালো হয়, সেক্ষেত্রে আমি একটু ঠান্ডা জলই দিয়ে দিলাম সামান্য। তো
এবার ঝোলটা দেওয়ার পরে ঝোলটা একটু আমি 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এক এক করে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো। এবার ঝোলের সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এবার আঁচটাকে একটুখানি লো করে আমি এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চলো ফিরে আসছি 5 মিনিট পর। তো আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেডি অ্যান্ড সার্ভ। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কমেন্ট বক্সে কেমন হয়েছে। বাঙালি বাড়িতে তো প্রত্যেক দিন মাছ হয়, আর এখন শীতকালে যেহেতু ফুলকপির সিজন, সেজন্য ফুলকপি আলু দিয়ে মাছটা করতে মানে খেতে ভালোও লাগে আর কি। তো সেজন্য আজকে আমি বানিয়ে ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তার রেসিপিটা। তো তোমরা অবশ্যই জানিও যে কীরকম হয়েছে খেতে। চলো আপাতত টাটা। Love me, Matthew? I do. Honestly? Yes. Secretly, but honestly. No more secrets. Here I am, making up for Here I am, making up for সন্ধেবেলার 1 কাপ গরম গরম চা নিয়ে আবার তোমাদের সামনে বসে পড়েছি। তো আজকে আমি কিছুটা অবাক, কিছুটা অবাক, অনেকটাই খুশি। তার কারণ এই একটা কথা আমার জীবনে বারবার মিলে যায়, বহুবার মিলেছে, আমি দেখেছি। আমি যখনই মন থেকে কিছু চাই, জানি না সেটা কিভাবে পসিবল হয়, হয়তো যে কোনো মানুষের ক্ষেত্রেই এটা হয় যে কেউ কিছু মন থেকে চাইলে তার সেই ইচ্ছেটা পূরণ হয়ে যায়, আমি বলে শুধু নয়। তো আমি মন থেকে যে জিনিসটাই চাই, আমি দেখি যে পরের দিন হোক বা 1 সপ্তাহ পরে হোক বা 1 মাস পরে হোক, সেটা কিন্তু ফুলফিল হয়। তো আবার সেরকমই একটা ঘটনা আমার সাথে ঘটেছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার না করে পারলাম না। আজকে ব্লগে বিশেষ কিছুই শেয়ার করা হয়নি, শুধুমাত্র রান্নার একটা রেসিপি দিয়েছি, তখনই যা তোমাদের সাথে একটু কথাবার্তা হয়েছে। আর এখন একটু ফাঁকা সময় পেয়েছি, তো চায়ের কাপটি হাতে নিয়ে আবার এই মনের কথাটা শেয়ার করতে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো কালকে যেটা একান্ত সমস্যা ছিল, আজকে কিন্তু সেটা অনায়াসেই সমাধান হয়ে গেল। কি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমার সমস্যার সমাধান আর কি। কাল আমি তোমাদের বলছিলাম যে ট্রাইপড না থাকার কারণে আমি দিনের খুব একটা বেশিরভাগ সময়ই তোমাদের সাথে থাকতে পারছি না, এবং খুব মন থেকেই চেয়েছিলাম যাতে সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। এবং বিশ্বাস করো, ভগবানের কৃপায় কিন্তু সন্ধ্যার মধ্যেই সমস্যাটার সমাধান হয়ে গেছে, ট্রাইপড আমার কাছে চলে এসছে। এর জন্য ধন্যবাদ আরেকজনেরও কাম্য, কাম্য নয়, সরি, প্রাপ্য। ধন্যবাদ আরেকজনেরও প্রাপ্য, সে হচ্ছে আমার হাজব্যান্ড। তো যাই হোক, ও আমার অসুবিধাটা বুঝেছিল, তো ও কিছু না বলেই আমাকে এটা এনে দিয়েছে, এবং আমি এটা হাতে পেয়ে ভীষণই খুশি। যার জন্যই আজকে তোমাদের সাথে আমি কাতলা ফুলকপির রেসিপিটা আজকে শেয়ার করতে পেরেছি, এবং আশা করছি যে ভবিষ্যতে আরও অনেক অনেক এরকম রেসিপি আমি শেয়ার করতে পারবো। তো এটাই আর কি। তো এর জন্য আমি ভীষণই খুশি, এবং এটাই আমি বারবার করে মেনশন করছি যে মানুষ হয়তো মন থেকে, যদি সত্যি মন থেকে কিছু হতে পারে খুব সামান্য একটা জিনিস, কিন্তু সেই ইচ্ছেটা হয়তো যে কোনো মানুষের ক্ষেত্রেই পূরণ হয়। আমার ক্ষেত্রে তো হয়ই, আমি এটা বহুবার বুঝতে পেরেছি আর কি। তো যাই হোক, সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমি খুশি মনে এই 1 কাপ চাটা এনজয় করব। আর তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই কিন্তু ফুলকপি আর কাতলা রেসিপিটা শেয়ার করে আমার কমেন্ট বক্সে জানাবে যে কীরকম হয়েছে। জানি খুব সাধারণ একটা রেসিপি, তবুও প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করো। আর আরেকটা মজার জিনিস তোমাদের দেখাই।
যেহেতু জানলায় টুনি দেওয়া হয়েছে তাই এখন লাড্ডুর পার্মানেন্ট জায়গা হচ্ছে জানলা। ও সকাল সন্ধে সব সময় আর কি, মানে সকালবেলায় আর কি টুনিটা আগলাচ্ছে বসে যাতে টুনিটা কিছু না হয়ে যায়, আর সন্ধ্যাবেলায় একটু অন্ধকার হতেই ও টুনিটা জ্বালিয়ে জানলার উপরে বসে আছে আর কি। তো ওর এখন এটা ফেভারিট প্লেস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি আর কিছু বলতে চাও আমার বন্ধুদের? খুলে দিলে কেন? আর কিছু বলতে চাও তুমি? কি বলতে চাও বলো? আমি তো বলেছি, তুমি বলো। নমস্কার বলো। নমস্কার। আর কি বলতে চাও বলো? সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। সম্পা কি করছে? তো একেই হয়তো বলে বাচ্চা, মানে ওরা খুব অল্পতেই খুশি হয়ে যায়। তো ওর দিন রাত এখন সব কিছুই ওই জানলার উপরটাই কাটছে। তো আমি একটু আরামেই আছি, কারণ আমাকে একটু কম জ্বালাচ্ছে আর কি টুনিটা লাগানোর পর থেকে। তো যাই হোক, চলো আজকে সারাদিনের কাজকর্ম বা সারাদিনের মানে গিয়ে বেশি খুব একটা শেয়ার করা হয়নি। তো কাল থেকে আবার নতুন করে নিয়ে আসবো তোমাদের সামনে নতুন ব্লগ। তো এখন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট, শুভ ধনতেরাস, টাটা।